বন্দির বন্দনা কবিতার পরবর্তী অংশে কবি বলেছেন যে মানুষের এই কাম প্রবণতা একান্তভাবেই বাস্তব, এর হাত থেকে রক্ষা নেই। তথাপি এই কারাগার ভেঙে বেরিয়ে এসে বাইরের সুন্দরের জগৎকে বরণ করতে চান। সুন্দরের ধ্যান মোর এরা সব ক্ষণে ক্ষণে ভেঙে দিয়ে যায়, কাঁদায় আমারে সদা অপমানে ব্যথায় লজ্জায়। ভুলিয়া থাকিতে চাই ক্ষণতরে ভুলে যাই, ডুবে গিয়ে লাবণ্য উচ্ছ্বাসে তবু হায় পারিনে ভুলিতে। নিমেষে নিমেষে ত্রুটি পদে পদে স্খলন পতন, আপনারে ভুলে যাওয়া সুন্দরের নিত্য অসম্মান। বিশ্বস্রষ্টা তুমি মোরে গড়েছ অক্ষম করি, যদি মোরে ক্ষমা করি তব অপরাধ করিও স্খালন। যৌন আকাঙ্ক্ষাকে জয় করার পথ খুঁজে বেড়ান কবি। যত কিছু সুন্দরের ধ্যান প্রতি মুহূর্তে সে ভেঙে দেয়, সর্বদা সে অপমানে ব্যথা আর লজ্জার ঘোর অমানিসায় ডুবিয়ে রেখে দেয়। কবি তাকে ভুলতে চান, অথচ হাজার চেষ্টা করেও ভুলে থাকতে পারেন না ত্রুটি, স্খলন, পতন, সুন্দরের নিত্য অসম্মান। তবু সেই প্রবৃত্তির হাত থেকে রক্ষা নেই। প্রবৃত্তির কারাগারে বন্দি রেখে বিধাতা যখন তাকে অক্ষম করে গড়ে তুলেছেন, তখন বিশ্বস্রষ্টা তাঁর সেই অপরাধ ক্ষমা করে পাপ মুক্ত করেন। ছলনাময়ী নারীকে কবি দোষী করেছেন। কামনার সাপ শিরায় শিরায় ঘুরে বেড়ায়, নারী সেই সাপকে খেলায়। অমৃতও তখন গরল হয়ে ওঠে। প্রেম ও সৌন্দর্যের প্রত্যাশী কবির চেতনাত্মা তখন বিদ্রূপে ফেটে পড়ে, বেড়ে যায় ক্রোধ। আহত হৃদয় তখন একান্তভাবেই ক্ষমা ভিক্ষার জন্য উন্মুখ হয়ে ওঠে। কবি লিখছেন, জ্যোতির্ময় আজি তব জ্যোতির্হীন, বন্দিশালা হতে বন্দনা সঙ্গীত গাহি তব। স্বর্গলোভ নাহি মোর পুণ্যের সঞ্চয়, লাঞ্ছিত বাসনা দিয়া অর্ঘ্য তব রচি আমি আজি। শাশ্বত সংগ্রামে মোর আহত বক্ষের যত রক্তাক্ত ক্ষতের বিভৎসতা। হে চির সুন্দর মোর নমস্কার লহ আজি। জ্যোতিহীন সেই বন্দিশালা থেকে কবি সেই জ্যোতির্ময় দেবতার উদ্দেশ্যে বন্দনা সঙ্গীত গেয়েছেন। কবি স্বর্গ চান না, পুণ্য সঞ্চয় করতে চান না। কামনা বাসনার আগুন বুকে নিয়েই সেই দেবতার উপচার সাজান। চিরকালীন সংগ্রামে কবি রক্তাক্ত হয়েছেন। মানুষ শাশ্বতকাল এই প্রবৃত্তির কারাগার ভেঙে বেরিয়ে আসার জন্য সংগ্রাম করেছে, কিন্তু রক্তাক্ত সেই ক্ষতের বিভৎসতা বেড়েছে, কমেনি। তাই চিরসুন্দরের কাছে ক্ষমা করার একান্ত আকুতি নিবেদন করেছেন। কামনার অপূর্ণতা সমস্ত সুন্দরের ধ্যান ভেঙে দেয়। বুদ্ধদেব বসুর এই যে কবি চেতনা, সেই কবি সত্তার মূলে রবীন্দ্রনাথের সুরুচি ও সৌন্দর্য মূর্তি ও হুইটম্যান লরেন্সের যৌন চেতনা আপন বৈশিষ্ট্যে উজ্জ্বল হয়েছিল বলেই তিনি নতুন কবিতার জন্ম দিতে পেরেছেন। যৌন চেতনার ক্ষেত্রে কেবলমাত্র হুইটম্যান লরেন্স নন, মোহিতলালের প্রভাবও স্বীকৃত। কবি একথা বলেছেন যে একেবারে অস্বীকার করা যায় না, বা সেটাকে আমরা অযৌক্তিকও বলতে পারি না। তবু বলতে হয়, রোমান্টিক আবেগের নিরবচ্ছিন্ন হাহাকারে বুদ্ধদেব বসুর যৌন চেতনার স্বাদ অনন্য। সেই হাহাকারের জন্যই বুদ্ধদেব বসুর পক্ষে পরম সুন্দরকে সম্পূর্ণরূপে পাওয়া সম্ভব হয়ে ওঠে না। তবু তাকে পাওয়ার জন্য কবির অপরিসীম বাসনা। বিধাতা জানো না তুমি কি অপার পিপাসা আমার অমৃতের তরে, না হয় ডুবিয়ে আছি কৃমিঘন পঙ্কের সাগরে। গোপন অন্তর মম নিরন্তর সুধার তৃষ্ণায় শুষ্ক হয়ে আছে তবু, না হয় রেখেছ বেঁধে তবু যেন শৃঙ্খলিত ক্ষুদ্র হস্ত মোর। উধাও আগ্রহ ভরে ঊর্ধ্বনপে উঠিবারে চায়, অসীমের নীলিমারে জড়াইতে ব্যগ্র আলিঙ্গনে। অমৃতের জন্য কবির অপার পিপাসা, সেই পিপাসার গভীরতা বিধাতা হয়তো অনুভব করতে পারেন না। কৃমিঘন প্রবৃত্তির সেই পঙ্ক সাগরে ডুবে থাকলেও কবির হৃদয়ে আছে নিরন্তর সুধার তৃষ্ণা। সুন্দরের পূজারী হয়েও কবি কারাগারে বন্দী থেকে কবি শুষ্ক হয়ে আছেন। প্রবৃত্তির কারাগারে বিধাতা কবিকে বন্দী করে রাখলেও অসীমের নীলিমা
ব্যগ্র আলিঙ্গনে জড়িয়ে নিতে চায় সর্বদা। সেই অমৃতময় সুন্দর চকিত দেখা দেয়, তবু ধরা দেয় না। স্বর্ণময় আবরণে ঢাকা থাকে অমৃত, অন্যদিকে কামনা বাসনার তীব্র প্রতিনিয়ত ছুটে আসা। তবু অমৃতের স্বর্ণময় আবরণ কবির হৃদয়ে সুর ফুটিয়ে তোলে। সেই সুধার তৃষ্ণা কবির শুষ্ক হৃদয়ে বান ডাকিয়ে দেয়। কবি মনের প্রত্যন্ত সীমানায় ইঙ্গিতময় ব্যাকুল আহ্বান সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ে। সুন্দরের সেই রূপ রস বর্ণগন্ধ মনের তলা থেকে উঠে আসে সমস্ত ইন্দ্রিয়ময় জগতে। রবীন্দ্রনাথ বলেছেন, আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে, তোমার চন্দ্র সূর্য তোমার রাখবে কোথায় ঢেকে। এজন্যই বুদ্ধদেব বসুর দু চোখ জেগে থাকে নিস্তব্ধ নিশীথে। মন আঁখি রহে জাগি নিস্তব্ধ নিশীথে, আপন আসন পাতে নিদ্রাহীন নক্ষত্র সভায়, স্বচ্ছ শুক্ল ছায়াপথে মায়ারথে ভ্রমি, ফেরে কভু আবেশ বিভ্রমে। নিস্তব্ধ রাত্রে কবির সুন্দর ভরা চোখের দৃষ্টি আকুল আগ্রহে জেগে থাকে আপনার আসন পাতে ঘুমহীন নক্ষত্রের জগতে। আবেশে বিভ্রমে মায়া সেই স্বচ্ছ শুক্ল ছায়াপথে বিচরণ করে বেড়ান কবি। আবেশে বিভ্রমে মায়ার সেই স্বচ্ছ শুক্ল ছায়াপথে বিচরণ করে বেড়ান কবি। সেই রূপের নেশায় পাগল কবি। জলে স্থলে আকাশে বন্দি থাকে সে রূপ, শিল্পী তাকেই অন্বেষণ করে বেড়ান। সুন্দরের লীলার মধ্যে সৃষ্টির আনন্দ। কবির যে উপলব্ধি, সেই উপলব্ধিকে ব্যাখ্যা করতে গিয়ে ডক্টর সুধীর কুমার বলেছেন, সুন্দর যাকে বলছি সে পরম সুন্দরের প্রকাশ বলেই সুন্দর নয়, সে সুন্দর কারণ আমি তাকে সুন্দর করে দেখছি। আমার চোখের আলোয় বিশ্বজগৎ আলোকিত হচ্ছে, আমার মনের সুন্দরকে আমি বাইরে দেখে পুলকিত হচ্ছি। আমার রুচি বাইরের সুন্দরকে সৃষ্টি করছে, সুন্দরের প্রাণ প্রতিষ্ঠা করছে। কবিরা সেই সুন্দরেরই প্রাণ প্রতিষ্ঠা করে অপরের মন আকর্ষণ করেন। প্রয়োজনের তাগিদে প্রকৃতির সৃষ্টি, অপ্রয়োজনের তাগিদে কবির সৃষ্টি। তাই কবিরা বারে বারে প্রকৃতিকে নতুন করে গড়তে ভালোবাসেন। প্রকৃতির মায়া আর মানব প্রেমে মুগ্ধ কবি। সেই বিশ্বস্রষ্টা দিয়েছেন কামনার প্রেম, কবির হৃদয়ে এসব মিলেমিশে পরিপূর্ণ সুন্দরের ছবি আঁকা হয়। তুমি মোরে দিয়েছ কামনা, অন্ধকার অমারাত্রি সম, তাহাই আমি গড়িয়াছি প্রেম, মিলাইয়া স্বপ্ন সুধা মম। তাই মোর দেহ যবে ভিক্ষুকের মতো ঘুরে ঘুরে, ক্ষুধা জীর্ণ বিশীর্ণ কঙ্কাল, সমস্ত অন্তর মম সে মুহূর্তে গেয়ে ওঠে গান অন্তরের চিরবার্তা নিয়া। সে কেবল বারবার অসীমের কানে কানে একটি গোপন বাণী কহে, তবু আমি ভালোবাসি, তবু আমি ভালোবাসি আজই। অমাবস্যার অন্ধকার রাত্রির মতোই বিধাতা কবিকে দিয়েছেন কামনা বাসনা। সেই কামনা বাসনা দিয়েই কবি প্রেমকে গড়ে তুলেছেন। দেহ যখন ভিক্ষুকের মতো ক্ষুধাজীর্ণ বিশীর্ণ কঙ্কাল নিয়ে কামনার আগুনে দগ্ধ হয়, তখনই আবার সমস্ত হৃদয় জুড়ে সুন্দরের গান ভেসে বেড়ায়। সে বারবার অসীমের কানে কানে সেই গোপন বাণী পৌঁছে দেয়, আমি ভালোবাসি, আমি ভালোবাসি। মনের অসীম আকাশে তখন কামনার ক্ষুদ্র আকাশ মিলেমিশে একাকার হয়ে যায়। কবির দেহের মিলনকে পূর্ণ করবার জন্য শুধু বাসনার কবি বলছেন যে দেহের মিলনকে পূর্ণ করার জন্য শুধু বাসনার ক্ষুধা থাকলে চলবে না, সৌন্দর্য অনুভূতি থাকতে হবে। কুঁড়ির সৌন্দর্য জেগে ওঠে ফুলের ভিতরে, শীতের রুক্ষতা পূর্ণতা লাভ করে বসন্তের ঐশ্বর্যের ভিতরে। প্রেমের ফাঁক পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে। রবীন্দ্রনাথও সৌন্দর্যের মধ্যে দেহের প্রাধান্য দিয়েছেন। তাঁর চিত্রাকাব্যের উর্বশী কবিতা সেই প্রমাণ দেয়। কবি বুদ্ধদেব বসু লিখছেন, রক্ত মাঝে মদ্য ফেনা সে তার মিন কেতনের, উড়িছে কেতন শিরায় শিরায় শত সরীসৃপ তোলে শিহরণ। লোলভ লালসা
করে অন্য মনে রসনা লেহন, তবু আমি অমৃতাভিলাষী, অমৃতের অন্বেষণে ভালোবাসি, শুধু ভালোবাসি, ভালোবাসি আর কিছু নয়। রক্তের মাঝে আছে কামনা, মদের ফেনা, সেখানে মিনকেতনের বিজয়কেতন উঠছে, শিরায় শিরায় কামনার শত সরীসৃপ শিহরণ তুলছে। তবু কবি অমৃতের অভিলাষী, অমৃতের অন্বেষণেই কবির ভালোবাসা। জগতের সমস্ত কবি অমৃতের অভিলাষী। রবীন্দ্রনাথের মতো বুদ্ধদেবও বাসনার ভিতরে প্রেমের অনন্ত সৌন্দর্যকে উপলব্ধি করেছেন। তুমি যারে সৃজিয়াছ ওগো শিল্পী, সে তো নহি আমি, সে তোমার দুঃস্বপ্ন দারুণ। বিশ্বের মাধুর্য রস তিলে তিলে করিয়া চয়ন, আমারে রচেছি আমি। তুমি কোথা ছিলে অচেতন সে মহা সৃজনকালে, তুমি শুধু জানো সেই কথা। ঈশ্বরকে উদ্দেশ্য করে কবি বলেছেন, তিনি যে সুন্দরকে সৃষ্টি করেছেন, কামনার আগুনে দগ্ধ ব্যক্তি কবি সেই তিনি নন। বিশ্বের যা কিছু সুন্দর সেই মাধুর্য রস তিল তিল করে অন্বেষণ করে নিজেকে কবি নিজে পূর্ণ করেছেন। সেই মহাসৃষ্টির সেই অচেতন দেবতা কোথায় ছিলেন কবিতা জানেন না। এবং কবি আরও লিখছেন, মোর আপনারে আমি নবজন্ম করিয়াছি দান, নিখিলের স্রষ্টা তুমি, তোমার উদ্দেশ্যে আজি তাই মোর এই সৃষ্টি কার্য উৎসৃষ্ট করিনু সন্তর্পণে। মোর এই নবসৃষ্টি এ মোর মূর্ত বন্দনা তোমার, অনাদির মিলিত সঙ্গীত। নিজেকে কবি নবজন্ম দান করেছেন। নিখিল বিশ্বের স্রষ্টা সেই দেবতার সৃষ্টিকে কবি সন্তর্পণে নতুন করে সৃষ্টি করেছেন। কবির এই নবসৃষ্টি, এই মূর্ত বন্দনা সেই দেবতার বন্দনা গীতি, অনাদির মিলন সঙ্গীত। কবির সুন্দরে ভরা আমির সৃষ্টিকর্তা কবি নিজেই। সেই দেহরূপী মানুষের দেহ তৃষ্ণা নেই, আছে সৌন্দর্য তৃষ্ণা। দেহধারী মানুষের সব কিছু মিথ্যা ও ভুল ত্রুটিকে প্রজাপতির সমদর্শী ক্রান্তদর্শী কবি শোধন করে নিতে সক্ষম হয়েছেন। এবং কবি সেই অন্তরতম আমিকে প্রশ্ন করতে পারেন সেইভাবে, বিশ্বজগতের তরে ঈশ্বরের তরে শতদল উঠিতেছে ফুটি, সুতীক্ষ্ণ বাসনা ছুরি দিয়ে তুমি তাহা চাও ছিঁড়ে নিতে। ইন্দ্রিয় উপলব্ধির তৃপ্তি নেই বলেই কবিতার অন্তরতম আমির আদিম কামনা বাসনাকে বিদ্রূপ করেছেন সেই কামনা বাসনার দেবতাকে। আমি কবি এ সঙ্গীত রচিয়াছি উদ্দীপ্ত উল্লাসে, এই গর্ব মোর তোমার ত্রুটিরে আমি আপন সাধনা দিয়া করেছি শোধন, এই গর্ব মোর। লাঞ্ছিত এ বন্দী তাই বন্ধহীন আনন্দ উচ্ছ্বাসে, বন্দনার ছদ্মনামে নিষ্ঠুর বিদ্রূপ গেল হানি তোমার গেল হানি। বাসনার ছদ্মনামে নিষ্ঠুর বিদ্রূপ গেল হানি তোমার সকাশে। কবির গর্ব এখানেই, তিনি সেই অনাদির লীলা সঙ্গীত উদ্দীপ্ত উল্লাসে রচনা করতে সক্ষম হয়েছেন। প্রবৃত্তির কারাগারে বন্দী এই লাঞ্ছিত কামনা তাই বন্ধনহীন আনন্দ উচ্ছ্বাসে বন্দনার ছদ্ম নামে ঈশ্বরের নিকট বিদ্রূপ বাণী নিক্ষেপ করেছে।